সুন্দর, আপনি দেখছিলেন ভারতের যারা পক্ষে বিপক্ষে রয়েছে তারা নিজেদের মধ্যে এখনো ডেলুলু ল্যান্ডে বসে তারা ভাবছে দূর এটা তো বিজেপির ব্যাপার, দূর এটা তো তৃণমূলের বামেদের ব্যাপার। এটা দেশের ব্যাপার, এটা ভারতের ব্যাপার। যেভাবে বাংলাদেশের সময় ওটা আওয়ামী লীগ বা বিএনপি এদের ব্যাপার ছিল না। দেশটা থাকবে কি থাকবে না তার ব্যাপার। এখন বাংলাদেশের বহু মানুষ পরাধীনতার স্বাদ পাচ্ছে। সেই অশনি সংকেত, সেই সিঁদুরে মেঘ আপনি দেখতে পাচ্ছেন ভারতে? অবশ্যই। আমি সিঁদুরে মেঘ কি আজকে আপনি এখন বলছেন এখন দেখেছি? আপনার এই প্রোগ্রামে যদি আমি 50 থেকে 60 বার এসে থাকি, মানে যতবার এসেছি, আমি একটা কথা বারবার বলেছি যে এই বাংলাদেশে যেটা হয়েছে সেটা ভারতের দিকে ধেয়ে আসছে। কারণ যুদ্ধটা বাংলাদেশের এগেনস্টে ছিল না, ছিল ভারতের এগেনস্টে। আমি বারবার একটা শব্দ উল্লেখ করেছি ময়ূকদা, আপনি যদি মনে করতে পারেন, দুটো শব্দ, প্রক্সি ওয়ার। আমি বলেছি যে বাংলাদেশের গ্রাউন্ড যদি জর্জ সরোসরা রেডি না করতে পারে তাহলে ভারতে অ্যাটাকটা করতে পারবে না। বাংলাদেশকে তারা সেটেল করেছে, এখন ভারতে অ্যাটাক করেছে। তো আমি বারবারই বলেছি যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশটা অল দ্য টাইম যেটা ছিল স্টেবল ছিল, তারা অ্যাটাক করতে পারছিল না অন্যান্য রাষ্ট্রগুলোতে, বিশেষ করে ভারতে বা যেখানে তারা করতে চায়। সো আলটিমেটলি দেখেন, এখানে আলোচকরা কথা বলেছে যে জর্জ সরোসের আলোচনা এসেছে বা নানান জায়গাতে কথাবার্তা শুনতে পেয়েছি। আমি খালি আশ্চর্য হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে পুরো আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনটা শুরু হয়েছে কি নিয়ে, কিভাবে শুরু হয়েছে? একজন বিচারপতি ছাত্রদেরকে নাকি বা যারা বেকার আছে তাদেরকে নাকি তেলাপোকা বলেছে, এইটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। ভালো কথা, যদিও আমি যতগুলো সোর্স ঘাটলাম সেখানে উনি সরাসরি এটা বলেননি, উনি হয়তো বা অন্যভাবে বলতে চেয়েছেন বা বলেছেন, আমি সেই আলোচনাতে যাব না। এই যে দাবিগুলোর দিকে আমি তাকালাম, সেই দাবিগুলোর দিকে আমি 5টা দাবিকে তারা যেটা আনছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, স্বাধীন তদন্ত, পরীক্ষা ব্যবস্থা সংস্কার, ব্লা ব্লা ব্লা, প্রত্যেকটা জায়গাতে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়েছে। কিন্তু এডুকেশন মিনিস্টারের ব্যাপারে দেখলাম যে ভারতের একটা স্ট্রং, মানে ভারত সরকার একটা স্ট্রং আর্গুমেন্ট আছে। দেখেন, আমাদের দেশেও তো প্রশ্নপত্র ফাঁস বা এইসব ব্যাপার নিয়ে বাংলাদেশ অনেকভাবে সাফার করেছে। এর যতটা না ন্যাচারাল হয়েছে তার পুরোটাই হচ্ছে একেবারে মেকি ভাবে তৈরি করা হয়েছে। আজকে ভারতের যে প্রবলেমটা হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন যে যুবকরা একটা রোমান্টিসিজমে ভোগে, এই জেনজিরা এক ধরনের রোমান্টিসিজম। কিন্তু আপনি কি, আমার সময় একদম কমে আসছে, আপনার কি মনে হচ্ছে যে টুল কিটটা সেম, যে সোরসের টুল কিটটা বাংলাদেশে ইউজ হয়েছিল? আপনার কি মনে হয় যে জর্জ সরোস এসে বলবে আমি জর্জ সরোস, আমি ওপেন না, ফাউন্ডেশন? একটা জিনিস নিজুমদা আজকের অনুষ্ঠানটা আমার ধারণা বাংলাদেশেও 1 নম্বরে রেটিং এ যাচ্ছে এই মুহূর্তে 8টা থেকে 9টা। আমার ধারণা বাংলাদেশে অনেকে বসে রয়েছে যারা, তাদের আজকে কিন্তু খুব ডিপ্রেশন হচ্ছে, তাদেরও ডিপ্রেশন হচ্ছে এই ভারতের বামপন্থীদের। কেন জানেন? কারণ বলিউডের স্ক্রিপ্টের মতন লাস্ট সিনটা বাংলাদেশের মতন হলো না বলে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত ডোভাল, অমিত শাহ, তারা কোনোভাবে বাংলাদেশের এই সিনেমাটার রিপিটেশন বা সিকুয়াল ভারতে বানাতে দিল না। নিজুবাবু, আমার সময় শেষ, একদম আমার সময় শেষ। কিন্তু যারা একদম হয়ে গেছে আসবে না। আমি সাইডে সরিয়ে দিলাম। আমি লাস্ট 10 সেকেন্ডস আপনাদেরকে বলতে চাই, আজকে যারা মিস করে গেছেন 8টা থেকে 9টা, রাত 12টা থেকে 1টা অবশ্যই দেখবেন এবং দেখুন কিভাবে বামেরা নিজেদেরই এক্সপোজ করে নিল। কমেন্ট করুন, শেয়ার করুন এবং আবারও বলছি, এর সাথে কোনো ছাত্রের ভূমিকা, কোনো ছাত্রের যোগ ছিল না, জেনজির যোগ ছিল না। এখানে নির্দিষ্টভাবে এই লাহেক আলীর দল বারুইপুরের পর ধর্মতলায় এটা পাকানোর চেষ্টা করেছে।